Hello, welcome back to my video. I am Rajdeep, currently studying in Samara State Medical University, and you are watching Deep in Russia. तो आज की टॉपिक হলো অ্যাবাউট আ পপুলার স্ক্যাম ইন এমবিবিএস অ্যাব্রড। তো আজকে সেই বিষয়ে কথা হবে। তো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। এমবিবিএস যে স্ক্যাম চলছে না এমবিবিএস অ্যাব্রডের নামে, সেটা হলো এমবিবিএস ইন ইটালির নাম করে। দেখো, রাশিয়া, জর্জিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুমি যেখানেই অ্যাডমিশন নিয়ে নাও না কেন, তোমাকে এন্ট্রান্স এক্সাম হয় একটা, বাট এন্ট্রান্স এক্সাম খুব একটা ম্যাটার করে না। এখানে পাসিং পার্সেন্টেজ অনেকটা বেশি হয়, কারণ এগুলো পেড প্রোগ্রাম হয়। এগুলো নিটের মতন তোমাকে আনপেড প্রোগ্রাম না, তোমার এখানে ফ্রিতে পড়াশোনা হবে না। কিন্তু ইটালিতে যেটা হয়, ইটালিতে হয় ফ্রিতে এমবিবিএস, ঠিক আছে? যার জন্য একটা এক্সাম আছে, সেই এক্সামটা দিতে হয়। সেই এক্সামটা পাস করার পরে তুমি সেখানে এমবিবিএস করতে পারো, তার আগে কিন্তু না। অ্যান্ড সেই এক্সামটা ইজ ওয়ান অফ দ্য টাফ এক্সাম। মেইনলি এই এক্সামে কোশ্চেন পেপার সেট করে হাওয়ার্ড থেকে, কোশ্চেন পেপার সেট হয়। তো বস, এতটা ইজি নয়। যদি ফ্রিতে এমবিবিএস হতো না, তাহলে সবাই ইটালি যেত, রাশিয়া কেউ আসতো না। অ্যান্ড রাশিয়াতে এত এমবিবিএস স্টুডেন্ট কেন আসে প্রত্যেক বছর? রাশিয়ার আর ইন্ডিয়ার রিলেশনস ভালো, রাশিয়াতে ফি স্ট্রাকচার কম। তুমি যেই ডিগ্রিটা ইন্ডিয়া প্রাইভেট কলেজে 80 লাখ 90 লাখ করতে পারবে, সেই জিনিসটাই রাশিয়াতে ইন 30 lakhs উইথ ইউর সেলফ এক্সপেন্সেস হয়ে যাচ্ছে। তাই জন্য সবাই রাশিয়া প্রেফার করছে রেদার দেন ইন্ডিয়ান প্রাইভেট ইউনিভার্সিটিস। তো যখন তুমি ফ্রিতে এমবিবিএস করবে না, তো তখন ভাববে কি, এখানে আমি যদি চান্স পাই, বা আমার মতন যদি 10টা ছেলে যদি চান্স পায়, তাহলে সবাই কেন যাচ্ছে না? সবাই কেন ফ্রিতে করছে না? কারণ ওখানে কিছু লিমিটেড সিটস থাকে। একটা হয় ইইউ অ্যান্ড নন ইইউ। ইইউ যারা থাকে তাদের কিছু সিটস দেওয়া হয়, তাদের স্পেসিফিক কিছু সিটস থাকে। অ্যান্ড নন ইইউর মধ্যে বাকি যে সমস্ত কন্টিনেন্টস আছে, যেমন কি এশিয়া, তোমার আমেরিকা, আফ্রিকা, সব জায়গা থেকে স্টুডেন্ট ওখানে এক্সাম দেয়। অ্যান্ড এক্সাম দিয়ে তারপর তারা নন ইউ সিটসগুলো পায়। অ্যান্ড খুবই কম সিটস থাকে সেখানে। এমন নয় কি ওখানে ভরে ভরে সিট আছে, একদমই ভুল। তোমাকে যদি কেউ বলে আমি তোমার এক্সাম পাস করিয়ে দেবো, আমি তোমাকে ভিসা লাগিয়ে দেবো, স্ক্যাম করছে ভাই, তোমার সাথে স্ক্যাম হচ্ছে। তুমি যদি তুমি ওখানে গিয়ে থাকো না, দ্বিতীয়বার লোকটাকে কন্ট্যাক্ট করো না, ব্লক করো। এরকম অনেক স্টুডেন্ট আমি অনেকে আমাকে মেসেজ করেছে, অনেকে আমার এরকম রেকর্ডে আছে, যারা এমবিবিএস ইটালির নাম করে তোমাকে অ্যাডমিশনের জন্য তোমার কাছ থেকে টাকা নিয়ে তারপর তোমার কাছে অন্য কোনো ইউনিভার্সিটি, সস্তা থেকে সস্তা ইউনিভার্সিটি, বেকার থেকে বেকার ইউনিভার্সিটি, যেখানে তাদের প্রফিট আছে সেখানে তোমাকে অ্যাডমিশন করাবে। এটা নয় কি তোমার যেখানে ইচ্ছে সেখানে অ্যাডমিশন করতে পারো। তো যখনই তুমি এমবিবিএস অ্যাব্রড ইটালির ব্যাপারে ভাবছো না, তার আগে তুমি একবার সার্চ করো কি ওদের প্রসেস। গুগলে পুরো পেয়ে যাবে। আমি নিজে রিসার্চ করেছি এই ভিডিওটার জন্য থ্রু গুগল অ্যান্ড চ্যাট জিপিটি। এখন চ্যাট জিপিটি থাকতে তোমার কোনো সময় কিছু জিনিসের ডাউট থাকে না। সব কিছু তুমি A to Z ইজিলি তুমি চ্যাট জিপিটিতে পেয়ে যাবে। তো তোমাকে যদি কেউ বলে আমি তোমার এক্সাম থেকে শুরু করে সব কিছু, ডকুমেন্টেশন থেকে শুরু করে সব কিছু আমি হ্যান্ডেল করে নেবো, সে তোমার সাথে স্ক্যাম করছে। প্রসেসটা ইটালিতে যেটা হয়, ফ্রি এমবিবিএস সত্যি হয়, সঙ্গে তুমি স্কলারশিপ পাচ্ছ, তুমি ওখানে স্টাইপেন্ড পাচ্ছ, সব কিছু পারফেক্ট, সব কিছু কিন্তু শুনতে ভালো লাগে। হ্যাঁ, এটা সত্যি, বাট খুব কম সিট হয়, সবার জন্য হয় না। কিছু কিছু স্টুডেন্টই পারে। তুমি যখন এক্সামটা যখন বসবে না, তার আগে এক্সামে অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আছে, একবার গুগলে সার্চ করো, তুমি সেখান থেকে সব কিছু পেয়ে যাবে। যে নিটে অ্যারাউন্ড 600-700 পাচ্ছে, সে ইজিলি আইম্যাটও দিতে পারে, অ্যান্ড সেটাও ক্লিয়ার করতে পারে। তো বলবো না খুবই হার্ড, হ্যাঁ, মানুষ চাইলে সবই পারতে পারে, বাট তোমাকে যদি বলে একদম ইজিলি তুমি পাস হয়ে যাবে, সেটা কিন্তু একদমই না। প্রথমে তোমার কাছ থেকে কিছু টাকা নিয়ে নেবে, যেই কনসালটেন্ট বলো বা যে কনসালটেন্সি তোমাকে এমবিবিএস ইটালির জন্য বলছে, তোমাকে কিছু টাকা নিয়ে নেবে, 60,000 10,000 যাই হোক কিছু একটা নিয়ে নেবে। ইউজুয়ালি নেয় করে আমাকে আমি বলে দিচ্ছি, 10,000 নেয় তোমার রেজিস্ট্রেশন ফিস, ওর সাথে 50,000 নিয়ে নেয় ফর এক্সামিনেশন ফিস। এক্সামিনেশনের নামে তোমার কাছ থেকে টাকা নিয়ে, অ্যান্ড এর রেজাল্ট বেরোয় সেপ্টেম্বরে, যখন সব অ্যাডমিশন শেষ হয়ে গেছে। আর অ্যাডমিশন শেষ হওয়ার পরে তুমি সব রকম কলেজেস অ্যাপ্লাই করতে পারবে না, তখন তুমি অলরেডি প্যানিক করবে। কি তুমি ভাববে না আমার তো ওখানে ইটালিতে হয়ে যাওয়ার কথা, আমার তো ইটালিতে হয়ে যাবে বলেছিল। বাট এক্সামে যখন তোমার হবে না, তখন তুমি দেখবে তোমার কাছে সব রাস্তা বন্ধ, কারণ সেপ্টেম্বরে ব্যাচ ফ্লাই করে, তখন কেউ অ্যাডমিশন নিতে পারে না। আর ম্যাক্সিমাম ভালো ভালো ইউনিভার্সিটি সব কটা বন্ধ হয়ে যায়।
তখন তোমাকে তার বাছা কিছু, তার যেখানে প্রফিট আছে সেমন কিছু ইউনিভার্সিটিস চুজ করতে হবে, অ্যান্ড তোমাকে সেই ইউনিভার্সিটিতে পড়তে হবে, অ্যান্ড তুমি তোমার লাইফের এমবিবিএস জার্নি নষ্ট করে ফেলবে। তো কিছু ডিসিশন নেওয়ার আগে একবার নিজে ভাববে, তুমি কিন্তু এখন আর সেই ক্লাস 7-8 স্টুডেন্ট নয়, তুমি এমবিবিএস করতে চলেছ। তো একটু জিনিসটাকে নিয়ে ভাবো কি সত্যি যদি ফ্রিতে হয় তাহলে আমি কেন, আমার মতন তো আরও হাজার স্টুডেন্ট যেতে পারে, তারা কেন যাচ্ছে না, তারা কেন এত অসুবিধা হচ্ছে তাদের, সবাই রাশিয়া কেন যাচ্ছে, সবাই জর্জিয়া কেন যাচ্ছে। তো এইটা হলো মেন রিজন। দেখো, ফ্রিতে জিনিস পেতে গেলে খাটতে হবে। হ্যাঁ, এমবিবিএস ইটালিতে ফ্রিতে হয়, অ্যান্ড তার জন্যে অনেক খাটাখাটনি করতে হবে, তার এক্সাম ক্লিয়ার করতে হবে, বাট এত ইজিলি জিনিসটা পাওয়া যায় না। যেরকম ইজিলি তোমাকে পিকচারাইজ করে দেখাবে না, সেরকম ইজিলি জিনিসটা নয়। তো যদি তুমি এমবিবিএস ইটালির জন্য ভেবে থাকো, তো এখন থেকে স্টার্ট করে নাও পড়াশোনা, এখন থেকে রেডি হয়ে যাও। আর যারা এমবিবিএস রাশিয়ার জন্য চিন্তাভাবনা করছো বা এমবিবিএস জর্জিয়ার জন্যে, তো তার এই দেওয়া নাম্বারটা আমাকে মেসেজ করো, আমি তোমাকে প্রত্যেকটা ফি স্ট্রাকচার থেকে শুরু করে প্রত্যেকটা ডিটেলস তোমাকে বলে দেবো। অ্যান্ড আমার লাইভ স্ট্রিমেও রেগুলারলি আমরা এই বিষয়ে কথা হচ্ছি। তো দেখা হচ্ছে আমাদের লাইভ স্ট্রিমে। আর টিল দেন, ডিপ ইন রাশিয়া সাইনিং অফ।